من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أمر شتفر أعوذ بالله من بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل مولانا আমল নামায় দুরূদ শরীফ বেশি যার কমলিওয়ালার সুপারিশ নসিব আগে তার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে ঢুকে পড়ুন ভাই আসুন ভিতরে আসুন আর পড়ুন লা ইলাহা সামনে একটু জায়গাগুলো ফাঁক করে দেন বন্ধ ইয়ে করে দেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হ্যাঁ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো চাপে চাপে বসেন সামনে আসেন ভাই একটু সামনে আসেন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 জুরে সুরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আরো জোরে আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মন বহরিয়া ডাকলে বান্দা মন কুলিয়া ডাকলে বান্দা গুনা পাবে মাওয়াফ আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 দাইকা হইলে নলে জিন শাহ জালাল নাম যার শুনি দাইকা হইলে নলে জিন শাহ জালাল নাম যার শুনি পার হো ইলেন সুরমা নদী পার হো ইলেন সুরমা নদী যায় না মাঝি বিচাই আল্লাহ আল্লাহ মারহাবা তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আরো জোরে আল্লাহ আল্লাহ মন কুলিয়া ডাকলে বান্দা মন বহরিয়া ডাকলে বান্দা গুনা পাবে মাওয়াফ আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 দাইকা হইলে নলে জিনি আমানত সনম যার শুনি দাইকা হইলে নলে জিনি আমানত সনম যার শুনি রুমাল দিয়া নৌকা বানাই রুমাল দিয়া নৌকা বানাই শুইনা হয় বাক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন বহরিয়া ডাকলে বান্দা মন কুলিয়া ডাকলে বান্দা গুনা পাবে মাওয়াফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 দাইকা হইলে নলে জিনি খাজা বাবা নাম যার শুনি দাইকা হইলে নলে জিনি খাজা বাবা নাম যার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করি তেন দিন রাত আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ
মন বহরিয়া ডাকলে বান্দা, মন খুলিয়া ডাকলে বান্দা গুনা পাবে মাফ। আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চাঁদবাগ আব্দুল মান্নান আবতেরা বানু হাফিজিয়া মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ঈদ সমাপনকারীদের পাগড়ি প্রদান ও মুর্দে গানের ইসালে সোয়াব মাহফিল। আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী বাবারা, আমার বয়সী যুবক ভাইয়েরা, মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চারা, এবং পর্দার অন্তরালে অবস্থান করতেছেন আমার প্রিয় সম্মানিত ইজ্জতি মমতাময়ী স্নেহময়ী মা এবং বোনেরা। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতেছি এর জন্যই যিনি আমাদেরকে এক বরকতময় চাঁদ, শাবানের চাঁদ, কথা কোন ঠিক কিনা, শবে বরাতের চাঁদ, এই বরকতময় চাঁদে এক বরকতময় মাহফিলে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান সত্তার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুনে পড়ে আলহামদুলিল্লাহ। সেই মহান সত্তার দরবারে শুকর আদায় করতেছি আরো, যিনি আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার হাবিবের উম্মত না বানাইয়া আমাদেরকে অন্যান্য যে কোনো নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। পারতেন কি পারতেন না? কথা কোন জোরে কোন, পারতেন কি পারতেন না? আপনারা কথা কোন বড় আস্তে আস্তে। এর দুইটা কারণ। প্রথম কারণ হলো শীত, কিন্তু আসলে শীত কিন্তু বেশি না, আমি নিজে ঘামতেছি কিন্তু, তার মানে শীত বেশি না, শীত কন্ট্রোলের মধ্যে আছে। আরেকটা কারণ যেটা আমার কন্ট্রোল করা সম্ভব না, সেটা হচ্ছে খিদা। আমি বুঝতে পারতেছি আমাদের খিদা লেগে গেছে। তারপরে উপস্থাপক আমার বড় ভাই বিজ্ঞ আলেমে দ্বীন, উনি কিন্তু অলরেডি কি বলে ফেলছেন যে ভলান্টিয়ার রেডি থাকুন সিন্নি নিয়ে। তো আপনারা মনে মনে ভাবতেছেন এই সময় আর হুজুর আপনি আসলেন কেন সিন্নি খাওয়ার সময়? সেটা গত বছর পাইছিলাম, আপনারা আমারে চিনেন, আমি আপনাদেরকে চিনি, এর জন্য কথা বলতে অসুবিধা নাই। অসুবিধা আছে? এটা আমার লেখা, আপনারা আমার লেখার মানুষ, ঠিক না? কোনো অসুবিধা নাই। আমি একটা দুইটা কথা বেশি বাড়তি বলতেই পারি, আপনারা রাগ করবেন না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি জানি আপনারা আমার জন্য অপেক্ষা করতেছেন। অনেকেই ফোন দিচ্ছেন, বলছেন জালালী হুজুর আসতেছেন? তো আমি বললাম জি আমি আসতেছি, অন্য একটা প্রোগ্রামে আছি, আসতে একটু দেরি হচ্ছে। যাই হোক, আল্লাহ শুকুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আবার শুকুর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা করতে চাই না, মূল আলোচনা চলে যাই। মূল আলোচনা হলো, এতক্ষণ ধরে আপনারা যা আলোচনা শুনেছেন, আমার মনে হয় একজন মানুষের জীবনে ওয়াজ যা শোনা দরকার আপনারা অলরেডি শুনে ফেলেছেন, ঠিক কিনা? একজন মানুষের জীবনে ওয়াজ যা শোনার দরকার আপনারা অলরেডি এগুলা শোনা হয়ে গেছে। যেমন ধরেন, এখন যদি আপনাদের জিজ্ঞেস করি আমি যে বলেন তো নামাজ না পড়লে কি হবে, কি বলবেন? গুনাহ হবে। যদি বলি সামনে রমজান আসতেছে, রমজান মাসে যদি রোজা না রাখেন তাহলে কি হবে? গুনাহ হবে। যদি বলি যাকাতের যদি সামর্থ্য আপনার থাকে, যদি সেই সমস্ত পর্যন্ত আপনার সামর্থ্য যদি চলে যায়, আপনি যাকাত দিতে বাধ্য যদি থাকেন, মানে আপনার উপর যাকাত যদি অলরেডি ফরজ হয়ে যায়, তাহলে আপনি কি যাকাত দিতে পারবেন? অবশ্যই। যদি না দেন, গুনাহ হবে। যদি হজ করার সামর্থ্য ওই পর্যন্ত যদি আপনার অর্থ সম্পদ চলে যায়, যদি আপনি ওই পর্যন্ত অর্থ সামর্থ্যের মালিক হয়ে যান, তাহলে আপনার হজ করা লাগবে, যদি হজ ফরজ হয়ে যায়। যদি না করেন, কথা করেন, যদি না করেন গুনাহ হবে। আমাদের আগের শায়েখ আর ওই প্রভাষক যিনি আমার ভাই, তিনি বলে গেলেন, কোন মানুষ যদি হজ করা তার উপর ফরজ হয়ে যায়, আর সে যদি হজ না করে উমরা 1000টা করে, তারপরে হজ আদায় হবে না। এটা আপনারা বুঝতে পারছেন? তাইলে দেখা যায় আপনাদের ওয়াজ সব জানা আছে, তাইলে আর আমি ওয়াজ করে কি করবো?
তারপরে তো করা লাগে, যেহেতু আসছি, তাই না? তবে একটা কাজ বাকি আছে, বলবো কিনা বলেন, জুড়ে বলেন। একটা কাজ কিন্তু আপনারা এখন পর্যন্ত করেন নাই। বলবো বলবো বলাই লাগবে, বলতেই হবে। সেটা হচ্ছে আমল। সেটা কি আমল? জুড়ে কোন সেটা কি আমল? শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মরলে কবর দিও মোরে রাসূল মিল্লাতে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা মরলে রাসূলের মিল্লাতে যেন আমাদের জায়গা হয়। আবার পড়ি আমিন। আমল, এবার আমল করার দরকার আছে না নাই? আগের মুরব্বীরা যারা, তাদের কাছ থেকে শুনতাম, মাঝে মধ্যে আমরা শুনতাম এই কথাটা, যে এক মন ইলমের সাথে 40 মন আমলের প্রয়োজন। এক মন ইলমের সাথে 40 মন আমলের প্রয়োজন। কেন বলতেন জানেন? ওয়াজ আমরা সবাই জানি, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, ওনারা আমাদের থেকে আরো বেশি জানে। কথা বুঝেন নাই? আপনারা আমার বাড়ি যাই, আমার বিবিরে, আমার ওয়াইফে জিজ্ঞেস করবেন ওয়াজ কে জানে, আপনি না আপনার হুজুর, দেখবেন আমার ওয়াইফ বলবো আমি বেশি জানি। বুঝলেন না? তার মানে কি, ওনারা আমাদের থেকে আরো বেশি ওয়াজ জানেন, কিন্তু সমস্যাটা হলো এক জায়গায়, সেটা হলো আমল নাই। কি নাই? আমল নাই। আমলের দরকার আছে না নাই? আছে। ফরজ নামাজের পর, শুনুন আল্লাহর বান্দারা, শুনুন, মন দিয়ে শুনুন, ফরজ নামাজের পর আপনি যেই কাজটা করবেন সেটা হলো নফল ইবাদত। সেটা কি? নফল ইবাদত। আর আরেকটা কথা বলি ফাঁকে দিয়া, এই যে সামনে কিন্তু জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, অনেক মানুষ আসছে কিন্তু বসার সুযোগ পাইতেছে না। সেই হিসাবে আপনারা একটু কষ্ট করে সামনে আসেন। আর ফাঁকে দিয়ে আমি একটু শুনেন, ফাঁক দিয়ে আমি দুরূদ শরীফ পড়তেছি, এই দুরূদ শরীফ পড়ার তালে আপনারা সামনে আসবেন। আর বাইরে যারা আছেন ভাইরা, আপনারা কষ্ট করে ভিতরে ঢুকবেন, কারণ সিন্ডি পিন্ডি একটা ব্যাপার স্যাপার আছে। কথা বুঝেন নাই? বাইরে থাকলে বিষয়টা ঝামেলা, না পাওয়ার চান্স বেশি। কথা বুঝছেন? ভিতরে ঢুকে পড়বেন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদানা। ভাই ভিতরে আসেন, সামনে আসেন, সামনে আসেন। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ভাই ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি। এই যে ফাঁকা জায়গাটা বলে দেন না, সামনে আসেন, সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি ঘুমিয়ে আছেন দয়াল নবী মদিনার আরবে, ঘুমিয়ে আছেন মায়ার নবী মদিনার আরবে। রওবা থেকে উম্মতের হাল দেখেন তিনি নীরবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। সম্মানিত হাজরিন, এই কথাটা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমল। কি কথা বলতে চেয়েছিলাম? আমলের কথা। আমল বাড়াতে হবে। আমল যদি আপনার থাকে, তাহলে আপনি যা ওয়াজ শুনেছেন সব ওয়াজগুলো আপনার কাজে লাগবে। আর যদি আমল না থাকে, তাহলে আপনি এই ওয়াজ শুনে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। কারণ কিয়ামতের মাঠে এই ওয়াজ শোনার, ওয়াজ জানার 1 পয়সার দাম নাই। কথা বুঝেন নাই? তাহলে 1 পয়সাও দাম আছে এমন একটা জিনিস, সেটা কি? আমল। সেটা ছোট্ট আমল যদি হয়, আমল যদি ছোট্ট হয়, কিয়ামতের মাঠে এর কিন্তু ইজ্জত আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাত আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, ভালো কাজ করতে হবে জীবনে, অন্তত একটা কাজ হলে ভালো করতে হবে। কথা বুঝে আসছে? আমরা ভালো কাজ করতে ইচ্ছুক না? আল্লাহ পাক আমাদের দেখে
আমাদের দ্বারা অন্তত একটা ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিক। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার শুনুন মন দিয়ে। এবারকার প্যান্ডেল কিন্তু ছোট হয়ে গেছে, প্যান্ডেলটা কিন্তু ছোট হয়ে গেছে। যাই হোক, পিছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা আবারও বলতেছি, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু চাপিয়ে বসেন, দয়া করে একটু সামনে আসেন। এই যে একটু মুরব্বী, একটু সামনে আসেন। আমার এত কথা বলার দরকার নাই, আপনারা যদি আমার কথাটা শুনেন তাহলে কিন্তু একটু দয়া করে সামনে আসেন, একটু দয়া করে সামনে আসেন। পিছনের ভাইদের বসার সুযোগ করে দেন। আপনাদের ভাই, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই ছেলে, সুতরাং তাকে বসার সুযোগ করে দেন। প্যান্ডেলের ভিতরে চলে আসলে আল্লাহ পাক তাকেও আমাদের সাথে রহমতের ভাগীদার, অংশীদার করে দিবে, আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো আমল করতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে বাবা। মৃত্যু যদি চলে আসে তাহলে আমলের আর কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে ওই কঠিন মুসিবতের দিন, এমনকি কবরের মধ্যে আপনাকে যে জিনিসটা সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হবে, আপনাকে যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ আপনাকে রেহাই করবে, আপনাকে পরিত্রাণ দিবে, সেটা হলো একমাত্র, সেটা হলো সম্বল আমল। সেটা কি? আমল। কথা বুঝেন নাই? সেটা আমল। সম্মানিত হাজিরিন, কোন সময় মৃত্যু চলে আসে বলা যায় না। আমল যদি করতে পারেন তাহলে আপনার মান, সম্মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাকি মানুষ থেকে বাড়াই দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ পর্যন্ত মনে রাখি হযরত শাহজালালকে কিসের জন্য? তিনি আমাদের মধ্যে থেকে কি আলাদা, কিসের জন্য হয়েছেন বলেন তো? আমলের জন্য। কিসের জন্য? আমরা আজ পর্যন্ত তার মাজার জিয়ারত করি হযরত শাহ ফরান রাহমাতুল্লাহি আলাইহি। কিসের জন্য? উনি আমাদের থেকে আলাদা হয়েছেন কেমনে? আমলের জন্য। কথা বলেন, কেমনে? আমলের জন্য। উনার দুই হাত ছিল, আমাদেরকে দুই হাত নেই, আছে। উনাদের দুই চক্ষু ছিল, আমাদেরকে চক্ষু নাই, আছে। উনার দুই পা ছিল, আমাদেরকে দুইটা পা নাই, আছে। কিন্তু তার মধ্যেও আমাদের থেকে দামি হলেন কেমনে? আমাদের থেকে দামি হলেন কেমনে? শুধুমাত্র আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। সুতরাং সময় আছে, যার সময় যেখানে আছে সেখান থেকে ধরে নেবেন। আপনার সময় আছে, আগামীকাল শুরু করবেন, পরশুদিন শুরু করবেন, তারপর আগামী বছর শুরু করবেন। এই বছর রোজা রাখতে পারলেন না, আগামী বছর রোজা রাখবেন, এইরকম কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আনে বিজানের বাস, এটা তোমার লাগেরা, তোমায় চড়াইবে বাসের সোয়ারি, তোমারে গোসল করাইয়া পাঁচ কাপড়ে সাজাইয়া গো, তোমার আগে পিছে চলিবে বৈরাতি, ও মন নায়রি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি, ও মন নায়রি, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে তোমার পথের প্রতি, তোমার মতের মতে আমাদেরকে বানাও, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি হতে চান কি চান না? জোরে কথা কোন, আল্লাহর ওলি হতে চান কি চান না? যদি আল্লাহর ওলি হতে চান তাহলে নফল ইবাদত করতে হবে। ফরজ ইবাদতের পরে প্রাধান্য দিতে হবে নফল ইবাদতের প্রতি। কথা বুঝে আসছে? যদি আপনি নফল ইবাদতের প্রতি যদি আপনি গুরুত্ব দিয়ে দেন, মনোযোগ দিয়ে দেন, তাহলে একসময় কি হবে জানেন? আপনার এই দুই হাত থাকবে না। তাহলে কি হবে? এই দুই চক্ষু থাকবে না। আপনার এই দুই পা থাকবে না। এই দুই চক্ষুটা হয়ে যাবে আল্লাহর চক্ষু, এই দুইটা হাত হয়ে যাবে আল্লাহর হাত, এই দুইটা পা হয়ে যাবে আল্লাহর পা। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন ধরতে যাবেন, এটা আপনার হাত দিয়ে ধরা হলো না, সেটা আল্লাহর কুদরতের হাত দিয়ে ধরা হলো। কথা বুঝেন নাই? আপনি যখন চাইবেন, এখন তো চাইলে দেখেন সামনে, পিছন দেখেন, দেখা যায় না। যখন আপনার চক্ষুটা আল্লাহর চক্ষু হয়ে যাবে, তখন আপনি সামন দেখবেন, পিছন দেখবেন, এমনকি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখবেন। সুবহানাল্লাহ। আপনার পা হয়ে যাবে আল্লাহর পা,
আপনি যখন হাঁটতে চাইবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা দ্বারা হাঁটবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা শুনেন নাই বাযিদ বুস্তামির কথা? হযরত বাযিদ বুস্তামি একটু রাগ করে একটা পাখির দিকে তাকিয়েছিলেন, একটু রাগ করে। কেন? পাখিটা তার গায়ের মধ্যে কি করেছিল? বিষ্ঠা দিয়েছিল। আমরা যেটা বলি পায়খানা। গাছের মধ্যে পাখি ছিল, ওই পাখিটা যখন পায়খানা করে ওই পায়খানাটা হযরত বাযিদ বুস্তামির গায়ের মধ্যে এসে পড়ে। বাযিদ বুস্তামির একটু রাগ উঠে গেল, চিন্তা করলেন আমার কাপড়টা নষ্ট করে ফেললো পাখিটা, তাই না? আল্লাহর ওলি তো। সম্মানিত হাজিরিন, একটু রাগ উঠে যাওয়ার কারণে ওই পাখিটার দিকে একটু চোখ রাঙিয়ে তাকিয়েছিলেন। তাকানোর সাথে সাথেই পাখির গায়ে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই তাকানোটা কখন হবে? যখন আপনার চক্ষু, এই চক্ষু আর থাকবে না, তখন সেটা হয়ে যাবে আল্লাহ পাকের কুদরতের চোখ। সুবহানাল্লাহ। সেই রকম ওলি আল্লাহ যদি হতে চান, সেই রকম ওলি যদি হতে চান, ওলিদের কাতারে যদি আপনি যেতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো ফরজ ইবাদতের পর আপনি নফলের প্রতি মনোযোগ দিতে হবে। নফল ইবাদতের সংখ্যা বাড়াই দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু ব্যাপারটা হলো এক জায়গায় ফরজ নামাজই তো পড়ি না, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার। কথা কথা আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় না হুজুর আমরা প্রতিদিনই নামাজ এইরকম মনে হচ্ছে নাকি? না না, আমি জানি এখানে মাত্র সংখ্যা কয়েকজন ছাড়া বাকি সবাই আপনারা এক শুক্রবার থেকে আরেক শুক্রবারে নামাজ পড়েন। আপনারা ঠিক বলেন আর নাই বলেন, আমি কিন্তু ঠিক বলতেছি। এখন আর আপনাদের বলবো না আপনারা ঠিক বলেন, আমি বলবো মুসলিমে কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই আপনারা এক জুম্মাবার থেকে আরেক জুম্মাবার মসজিদে আপনাকে দেখে, এছাড়া আর আপনাকে দেখে না। মসজিদ যার কাছেও আপনার পাওয়া যায় না। কিন্তু এইভাবে করলে তো আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। যদি আল্লাহর ওলি হতে চান, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, রমজান মাসে তো রোজা রাখবেন। এই রমজান মাসের রোজার পরেও কিন্তু সারা বছর ধরে রোজা রাখা যায়, সেই রোজাগুলো উপর আদায় করতে হবে, রাখতে হবে। কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের পরে আরো অনেক নামাজ রয়েছে, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, তারপরে হচ্ছে যে রাত্রে গভীর রজনীতে আমরা কিসের নামাজ পড়ি বলেন তো? জানা আছে, তাহাজ্জুদের নামাজ। সেই সব নামাজগুলা বেশি বেশি আদায় করতে হবে। নফল ইবাদতের প্রতি কি করতে হবে? মনোযোগ বাড়াতে হবে। এবার প্রশ্ন হলো, হুজুর এইসব যদি করি তাহলে কি আমরা আল্লাহর ওলি হতে পারবো? অবশ্যই পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যখন মায়ার হয়ে যাবেন, আপনি মায়ার বান্দা, তখন আপনার ইজ্জত, আপনার সম্মান বাকি 10 জন মানুষের থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত হাজিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বাকি 10 জন মানুষ থেকে আলাদা করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আমরা ইতিপূর্বে শুনেছি, আমরা ইতিপূর্বে কি শুনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার মাহবুব বান্দাদেরকে কি রকম বিপদ থেকে, কত বড় বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য দ্বারা বাঁচিয়েছে। আমরা শুনি নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে উদ্ধার করেছে। কথা বুঝেন নাই? শুনছেন? তারপরে আমরা আরো কত নবীদের ঘটনা শুনলাম, মনসুর হাল্লাজের ঘটনা শুনলাম। এইসব কিসের জন্য হয়েছে জানেন? এরা ছিলেন আল্লাহর মকবুল বান্দা। আপনিও আল্লাহর মকবুল বান্দা হয়ে যান। আপনি একবার হয়ে দেখেন, না আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, তখন আপনি মাটির থেকে খাঁটি হয়ে যাবেন। কথা বুঝেন নাই? এই জায়গা থেকে যদি কেউ, শুনেন, এই জায়গা থেকে কেউ যদি কিছু মাটি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করতে চায়, কেউ কিনবে? কেউ কিনবে না। কিন্তু এই মাটিটাকে যদি ফরমার ভিতরে ঢুকাইয়া আগুন দিয়ে পুড়াইয়া ইট বানায়, প্রত্যেকটা ইটের দাম 10 থেকে 15 টাকা। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ চাইলে আপনার নফল ইবাদতের মধ্য দিয়ে আপনার ইজ্জত, সম্মান সাধারণ মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি মাটি বানাই দিতে পারে। ঠিক কিনা? আমরা ইতিপূর্বে অনেক ঘটনা শুনেছি। সেই আলোকে একটা গজল গাইব, আপনারা আমার সাথে গাইবেন। আর আমি আবারও অনুরোধ করবো, এখনো মাঝে মধ্যে কিছু জায়গা ফাঁকা রয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে আমার ভাইরা, এইসব ভাইরা ভিতরে আসবেন, আর আপনারা দয়া করে এই জায়গাগুলো ফিল আপ করবেন। কথা বুঝছেন? বলেন আমার সাথে, বলেন, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে
তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে আদম মাটির পুতলা বানাই সঞ্চারিলে রূহ মাওলা সঞ্চারিলে রূহ আদম মাটির পুতলা বানাই সঞ্চারিলে রূহ মাওলা সঞ্চারিলে রূহ আদমের কলবে জিকির আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে দুনিয়া জহলেতে ডুবাই কিয়ামতে খাইলি মাওলা কিয়ামতে খাইলি আবার গরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে খলিল কে ইহা গুনে ডালে নমরুদ শয়তান ঠিক কিনা দেখুন ঠিক কিনা খলিল কে ইহা গুনে ডালে নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান জ্বলন্ত আগুন দেখালি ফুলের বাগান মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে তুই মাওলা তুই রে তুই ভাই ভিতরে আসেন আউয়ালে আখেরে মাওলা তুই রে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী জানা আছে বলেন বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী মাওলা ইউনুস দুয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলি তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে মনসুরের কলবে তাকি আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি বলেন মনসুরের কলবে তাকি আনাল হক বলাইলি মাওলা আনাল হক জুরে কোন মনসুরের কলবে তাকি আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি আবার ফাঁসিতে ঝুলাইয়া তারে জগৎকে দেখাইলি মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে আল্লাহ কবুল করুক আমাদের প্রত্যেককে আল্লাহ যেন তার ওলিদের কাতারে শামিল করে দেখ আমিন বলুন আমিন এবার প্রশ্ন হলো আল্লাহর ওলিদের কাতারে যদি থাকতে চান তাহলে ভালো কাজ করতে হবে নেক আমল করতে হবে কথা কোন না নেক আমলটা আমরা এখন থেকে শুরু করে দেই আপনারা রাজি আছেন জুড়ে কোন রাজি আছেন কিনা না আসতে বলতেছেন এখনো কিন্তু এই যে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু আওয়াজ কিন্তু হচ্ছে 100-200 মানুষের কথা বুঝেন নাই তার মানে হচ্ছে আপনারা বেশিরভাগ মানুষ রাজি না আল্লাহর ওলি হইতে আপনারা আল্লাহর ওলি হতে চান কি চান না একটু হাত উঠে দেখান তো আল্লাহ কবুল করে সকলে বলে আমিন হাত নামান খুশি হয়ে গেছি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মাহবুব এই শাবানের চাঁদে বরকতময় চাঁদে আল্লাহ যত মানুষ হাত উঠাইলেন তোমার মকবুল ওলি হওয়ার জন্য আল্লাহ তোমার মকবুল ওলিদের কাতারে প্রত্যেককে শামিল করে দাও আমিন ভালো কাজ শুরু করতে হবে সেই ভালো কাজটা এখান থেকে শুরু করতে চাই মেম্বার সাহেব আপনি প্রথমে বলেন সত্য না মিথ্যা এখান থেকেই শুরু করতে চাই মেম্বার দ্বারা তো সবকিছু আমাদের শুরু হয় এর জন্য এই মাহফিলটাই মেম্বার দ্বারা শুরু করতে হবে গত বছর ছিলেন আল্লাহর বান্দা আমি এবার দাওয়াত পাওয়ার পর মনে মনে ভাবতেছি মেম্বার সব আসেন কি না গেলেন গা
যাওয়ার জায়গা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব ভালো মানুষ বিদায় এখনো আছেন আমাদের মাঝে। কথা কোন, কত মানুষ চলে গেছে না? 5 আগস্টের পরে যে মানুষ চলে গেছে আপনারা বোধহয় খবর রাখেন না। কথা কোন না কেন? তার মানে মেম্বার সাহেব ভালো মানুষ বিদায় আমাদের মধ্যে আছেন এখন। যাই হোক, প্রথমেই শুরু করলাম 1000 খান টাকা আগামী বছর এই মাদ্রাসার জন্য দিবেন। 1000, মাত্র 1000 খান টাকা আগামী বছর এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহর বান্দা নাম লেখেন। ভালো কাজ দিয়ে শুরু, এই ভালো কাজের মধ্যে শামিল হয়ে যান। জনাব গফুর মিয়া মনতলা নিবাসী মাহবুব বরকতের ছন্দে ফজিলতের ছন্দে 1000 খান টাকা দান করলেন। আল্লাহ 2000 না, কিন্তু আমার মনে হচ্ছে 2000 কাম হবে না। আচ্ছা আচ্ছা, দেখছেন শুনেন, ওই যে গতবার যে দিছেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই বান্দার এই দিল দিয়ে তুমি রব্বুল আলামিন তোমার নুরানি রোশন বরবাদ করিয়া দাও, আমিন। আগামী বছর 2000 টাকা, 2000 টাকা দিবেন। কে? আব্দুল গফুর। কত সুন্দর নাম। আল্লাহ তোমার রহমান রহিম নামের পাশে আরেকটি নাম, যেটার নাম আমরা শুনে থাকি আব্দুল গফুর। আব্দুল গফুর ভাই আমার এই বরকতময় ছন্দে মাদ্রাসার জন্য 2000 খান টাকা বরাদ্দ করলেন নিজের থেকে। আমি আরেকটু বাড়াই দিলাম, ভাইজান দিবেন 2500 খান টাকা। কথা কোন ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। ভাই আমার কথা রাখলেন, আমার ইজ্জত রাখলেন। মাহবুব তোমার দরবারে ভিক্ষা চাই আমার ভাইয়ের জন্য। তোমার বান্দারে তুমি রব্বুল আলামিনের দুনিয়া আখিরাতে ইজ্জতি বানাও, আমিন। মনের সকল আশা আকাঙ্ক্ষারে মিটাইয়া দাও আল্লাহ। তোমার বান্দার মাই বাপ রে মাফ করিয়া দেও, দাদা দাদিরে মাফ করিয়া দেও, নানা নানিরে মাফ করিয়া দেও। বংশ বুনিয়াদের যারা অন্ধকার কবরের বাসিন্দা, এই চাঁদের ইজ্জতে আর বরকতে প্রত্যেকের কবরে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানাও, আমিন। জোরে করে আমিন। এ ভাই, আমিন বলতে কি টাকা লাগে? এই আমিনটা কর না কেন জোরে? একটু সহযোগিতা করেন আমাদের, একটু সহযোগিতা করেন। এবার আসেন 2 নম্বরে 2000, 2 নম্বরে 2000। যেহেতু নাম্বার 2, একটু মারহাবা বলবেন না? দেখছেন কথা কিভাবে রাখছেন আল্লাহর বান্দা। ওই যে সেটাই তো বলতেছি, দেখছেন এই বাইটার জন্য, এই মুরব্বির জন্য আরেকবার বলা যাবে কি মারহাবা? রব্বুল আলামিন 2000 খান টাকা আল্লাহ আফসোস করে চাইলাম, রব্বুল আলামিন তোমার বান্দায় দিয়া দিলেন মাদ্রাসার জন্য। আল্লাহ তোমার বান্দার হায়াতে রিজিকে তুমি বরকত ডালিয়া দেও। ও রব্বুল আলামিন তোমার বান্দার মাই বাপরে মাফ করিয়া দেও, দাদা দাদিরে মাফ করিয়া দেও। এই বরকতময় চাঁদ কত গুনাহগার আপনারে মাফ করবাই আল্লাহ। যত গুনাহগার আপনারে মাফ করিয়া দিবাই, তার সাথে তোমার বান্দার তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দিও, আমিন। এবার আসুন 3 নম্বরে 2000। দরকার নাই 3000। আপনারা ভাবতেছেন মনে মনে হুজুর সামনে দিকে উঠতেছেন আর 1000 করে বাড়তেছে না। ভাই আমি কিন্তু আশ্বস্ত করলাম আপনাদের যে না আর বাড়বে না। এই 2000 আগামী বছর এই মাদ্রাসার জন্য 2000 খান টাকা দিবেন, যার জন্য আমি মন খুলে দোয়া করব। আপনারা কিন্তু দেন, আমি জানি। প্রতি বছর আপনাদের এখানে আসি তো অনেকের মুখ আমি চিনি, আপনারাও আমাদের চিনেন। আমি প্রতি বছর যেহেতু আসি, সেই হিসাবে আমি জানা আছে আপনারা দিবেন। একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু দিবেন কি দিবেন না এইসব চিন্তা ভাবনা করতে অসুবিধা নাই। 2000 টাকা বিলাল ভাই, 1000 অসুবিধা নাই। 1000 টাকা বিলাল ভাই আমার 1000 খান টাকা আগামী বছরের জন্য মাদ্রাসায় বরাদ্দ করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার মাই বাপরে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, নানা নানিরে মাফ করিয়া দেও। বংশ বুনিয়াদের তামাম মুর্দে গান ওগুলোরে মাফ করিয়া দেও। যারা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দেও। আল্লাহ 1000 টাকা দেওয়ার বদৌলতে তোমার বান্দারে 1,00,000 খানি টাকার মালিক বানাইও, আমিন। আমি আরেকটা কথা শুনেন, আরেকটা কথা আমি মাইকে ঘোষণা করতেছি পরিষ্কার ভাবে। অনেক মা বোনেরা কিন্তু গত বছর অনেক দান সদকা করছেন মাদ্রাসায়। এই স্টেজে বসে কিন্তু অনেক মা বোনেরা
অনেক টাকা পয়সা দিচ্ছেন, দান খয়রাত করছেন, আমি জানি, যেহেতু আমি কালেকশন করছি সেই হিসাবে আমি জানি। আমি এখন মাইকে ঘোষণা করতেছি, প্রিয় মা বোনেরা, আপনারা দেওয়ার যারা দিবেন মাদ্রাসার মধ্যে দেওয়ার ইচ্ছুক, কিন্তু মানুষ তো বাড়ির, পুরুষ মানুষ তো বাড়িতে নেই, দিবেন কেমনে? আমার পাশে স্টেজে বসা আছেন আপনাদের অত্র এলাকার সম্মানিত মেম্বার সাহেব। সুতরাং মেম্বার সাহেবের নাম্বার কিন্তু মোটামুটি প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আছে, আছে না ভাই? আছে। আপনারা বাড়ি থেকে আপনাদের এলাকার মেম্বার সাহেবের ফোন দিয়ে আপনারা কি নাম লেখাতে পারেন, দেওয়ার কথা যদি মনোভাব থাকে আপনার, আপনি দিতে পারেন। মেম্বার সাহেবের কাছে ফোন দিয়ে দেন, সহজে আপনারা মেম্বার সাহেবের নাম্বার পাবেন। বা অনেকেরই জানা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে মেম্বার সাহেবের নাম্বার থাকে, সেই হিসাবে মেম্বার সাহেবের আপনি ফোন দেন, ফোন দিয়ে আপনার নামটা দেখাই দেন। আচ্ছা, মাহমুদুর রহমান সানি, আরকুম আলী মিয়ার ছেলে মাহমুদুর রহমান সানি এই বছর এই মাদ্রাসা থেকে, আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। মাদ্রাসায় পাগড়ি, সম্মানিত একটি পাগড়ি আপনারা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এই বাচ্চাটা যত জীবন বেঁচে থাকবে আপনাদের এলাকার কথা স্মরণ রাখতেই হবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, কারণ বলবে চাঁদবাগ মাদ্রাসা থেকে আমি হাফেজ সাহেব হয়েছি। কোথা থেকে? আমি যে এখন যত বড়ই মানুষ হই না কেন, আমি নিজেকে বলি ক্ষুদ্র মানুষ, কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে আপনি হাফিজি কোথায় পড়ছেন, তখন বলি আমি বাদেশ্বর হাফিজি থেকে আমি হাফিজি পড়ছি, বাদেশ্বর মাদ্রাসা থেকে। এখন আমি যেই আমার স্তর যেখানেই যাক না কেন, বাদেশ্বরের কথা আমার স্মরণ রাখতেই হবে। তো এই ছেলেটাও জীবনে অনেক বড় হোক, আমরা দোয়া করি, বলেন আমিন। সেই বাচ্চাটা যত বড়ই হোক জীবনে আপনাদের কথা স্মরণ রাখতে হবে, কারণ আপনাদের এলাকার আপনারা দিচ্ছেন যেগুলা খাবার, খাদ্য, টাকা পয়সা, সেখান থেকে সে কি করছে, এগুলা খাইছে, পড়ছে এবং সেগুলা ব্যবহার করে সে হাফেজ সাহেব হয়েছে। সুতরাং আজীবন মনে রাখতে হবে আপনাদের এলাকার কথা, আপনাদের কথা, কৃতজ্ঞতা স্বীকার করবে। মাদ্রাসার ছাত্ররা কখনো বেঈমান হয় না। সম্মানিত হাজরিন, তার বাবা 10,000 টাকা এই মাদ্রাসার জন্য বরাদ্দ করলেন। মারহাবা একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে সদ্য হাফেজ সাহেব হলো, আজকে মাথায় পাগড়ি দিল। রব্বুল আলামিন এই বাচ্চাটার জন্য তোমার দরবারে মন খুলে দোয়া করলাম, আল্লাহ এই বাচ্চারে তুমি রব্বুল আলামিনে বড় কামেল হাফেজ এবং আল্লাহর ওলিদের কাতারের মধ্যে তার নামটা লিখে দাও, আমিন। বাবা দোয়া চাইছেন 10,000 টাকা দিয়ে, আল্লাহ বাবার মনের সকল আশা আকাঙ্ক্ষারে মিঠাইয়া দেও। রব্বুল আলামিন বাবারে দুনিয়া আখিরাতের বাদশা বানাই দেও। হাফেজ সাহেবের বাবারে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার বান্দার মাথার উপরে রব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া কিয়ামতের মাঠে আমরার সামনে উঠাইও, আমিন। মাদ্রাসার আরেকজন ছাত্র 500 টাকা দান করলেন, আজকেই পাগড়ি পাইছে, হাফেজ সাহেব হয়েছে, নাম নাই আল্লাহ নাইম। 500 টাকা নগদ দান করলেন। মাহবুব এই বাচ্চার দানটা সাদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন তার আব্বা আম্মারে মাফ করিয়া দেও, দাদা দাদিরে মাফ করিয়া দেও, নানা নানিরে মাফ করিয়া দেও। বংশ বুনিয়াদের যারা অন্ধকার কবরের বাসিন্দা, কবরখানার জান্নাতের টুকরা বানাও, আমিন। এবার আপনারা দিবেন 1000 নাম লেখা। গত বছর কিন্তু প্রায় 2-2.5 লক্ষ টাকা উঠছে, আর এবার মাত্র এই যে কত 12,000-13,000 টাকা হয়েছে। তাহলে চলে নাকি এরকম একটা মাহফিল? কথা বুঝেন না? আপনাদের এলাকা, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের এই মাহফিল হবে কেমনে যদি আপনারা সহযোগিতা না করেন? কথা করতে কি দেন 1000 টাকা। আরেকজন নাম লেখা 1000। আব্দুর রহমান এই মাদ্রাসার ছাত্র, আজকে হাফেজ সাহেব হলো। রব্বুল আলামিন আব্দুর রহমানের আব্বা 500 টাকা দান করলেন। মাহবুব এই বাচ্চার আব্বার দান দে সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই বাচ্চার আব্বা আম্মারে মাফ করিয়া দেও, দাদা দাদিরে মাফ করিয়া দেও, বংশ কন্যাদের তামাম মুর্দাগানরে মাফ করিয়া দেও, আমিন। 1000 আগামী বছর দিবেন, খুব স্বাচ্ছন্দ্য মতো দিতে পারবেন। 1 বছর 12 মাসে, তার মানে প্রতি মাসে যদি আপনি 100 করে রাখেন, 1200 টাকা, 200 টাকা আপনি খাইয়েন। কথা বুঝেন না? 1000 টাকা মাসে দিবেন, 100 করে মাসে রাখেন, মাত্র 100 করে দেন। 1000। আব্দুস সামাদ এই মাদ্রাসার ছাত্র, হাফেজ সাহেব। রব্বুল আলামিন এই বাচ্চার আব্বা 500 টাকা দান করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার দান সাদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন।